বনফুল রচিত ক্যানভাসের গল্প। এই গল্পটার বেশ কিছু আলোচনা তোমাদের সঙ্গে করেছি। আজকে এই ক্যানভাসের গল্পটার আর একটা এক্সট্র্যাক্ট আলোচনার বিষয় রেখেছি। সেটা হচ্ছে, নিমে দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। আলোচ্য অংশে ভৈরবের পরিচয় দাও। সে কাকে এমন উক্তি করেছিল, প্রসঙ্গ উল্লেখ করো। এই প্রসঙ্গে বক্তা উদ্দিষ্ট ব্যক্তির মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটা লেখো। বনফুলের লেখা ক্যানভাসের গল্পের অন্যতম প্রধান চরিত্র হল ভৈরব। সে গ্রাম্য বেকার যুবক। তাকে এবং ক্যানভাসার হীরালালকে নিয়ে গল্পের কাহিনী গড়ে উঠেছে। ভৈরব বিবাহিত, কিন্তু বেকার, যেটা আগেই বললাম। তার স্ত্রীর নাম কাত্যায়নী। ভৈরব তাদের গ্রামে আসা ক্যানভাসার হীরালালের উদ্দেশ্যে এমন উক্তি করেছিল। দুর্ভাগ্যবশত ট্রেনে ওভার ক্যারিড হয়ে দাঁতের মাজনের ক্যানভাসার ভৈরবের গ্রামে এসে যায়। কিন্তু হীরালাল অভিজ্ঞ ক্যানভাসার। সে ওই গ্রামে এই সুযোগে তার জিনিস বিক্রি করার কথা ভাবে। সেই সময় উক্ত গ্রামের ভৈরবের সঙ্গে দেখা হলে তাকে তার মাজনটা ব্যবহার করে দেখতে অনুরোধ করে। ভৈরব তখন নিমের দাঁতন দিয়ে দাঁত মাজছিল। হীরালালের মুখে তার মাজনের আলোচনা শুনে, প্রশস্তি শুনে, গুণগান শুনে ভৈরব তা বিশ্বাস করে না। তাই সে ব্যঙ্গাত্মক কচু শব্দটা উচ্চারণ করে ফেলে। তাদের গ্রামে সম্পূর্ণ অচেনা এক ক্যানভাসারকে দেখে ভৈরব অবাক হয়ে যায়। পরে কথাবার্তা থেকে জানতে পারে যে উক্ত সেই ভদ্রলোক দাঁতের মাজনের এক ক্যানভাসার। ওই ক্যানভাসার হীরালালের মুখে তার মাজনের নানা প্রশস্তি শুনলেও ভৈরব সন্তুষ্ট হয় না, বরং সে বিরক্ত হয়ে যায় এবং হীরালালের মতো ক্যানভাসারদের আশাতেই যে গ্রামের শান্তি নষ্ট হচ্ছে সেটাও বলে। কিন্তু তার মাজন ব্যবহার করবার জন্য হীরালাল জোর করতে থাকে। তখন ভৈরব তার কাছে জানতে চায় যে হীরালালের ঝকঝকে দাঁতগুলো কি সেই উক্ত মাজন থেকেই। সেই প্রশ্নের উত্তরে হীরালাল একটা সম্মতিসূচক হ্যাঁ বলে তখন কিছুটা উৎসাহিত হয়। ভৈরব এক কৌটো মাজন নেবে কিনা জিজ্ঞাসা করে, কিন্তু নিমের দাঁতন মাজা অবস্থায় সে নির্বিকার ভৈরব একটা বিকৃত মুখে বলে যে হীরালালের মতো মানুষেরা দেশের শত্রু। তারা বিভিন্ন শৌখিন বাজে জিনিস বিক্রি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ভৈরব তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কিন্তু হীরালাল হেসে জানায় সে ঠিক ভৈরবের কথাগুলো বুঝতে পারছে না, কারণ দেশে বহু মানুষেরও তো দাঁতের রোগ রয়েছে। এই সমস্ত কথাবার্তার সময় ভৈরব হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু হীরালাল এই কথা নির্বিকারভাবে জিজ্ঞাসা করে যে ভৈরব কি সেই গ্রামের মালিক। ভৈরব অপমানিত হয়ে হীরালালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার গালে একটা চড় মারে। তারপরই আশ্চর্য হয়ে দেখে যে হীরালালের বাঁধানো দাঁত মুখ থেকে খুলে মাটিতে পড়েছে। স্তম্ভিত অবস্থায় হীরালালের কুচকুচিয়ে কালো গোঁফের দিকে চাইতে হীরালাল হেসে জানায় তার গোঁফের রংটাও কৃত্রিম, ভালো কলপও তার কাছে রয়েছে। তারপর ভৈরবকে হতবাক করে দিয়ে জানায় সে গরিব মানুষ, বুড়ো বয়সে তার উপযুক্ত ছেলেটি মারা গেছে, বাধ্য হয়ে তাকে এমন ব্যবস্থা নিতে হয়েছে। শেষ পর্যন্ত হতভম্ব ভৈরব হীরালালের কাছে এক কৌটো মাজন কিনেই ফেলে। আমরা যারা গল্পটা পড়েই ফেলেছি এবং একবার নয় বারবার পড়েছি, তারা জানি যে গল্পটা কিভাবে শেষ হচ্ছে। তাহলে আমরা আজকের আলোচনার পর্বে দুর্ভাগ্যবশত সেই ট্রেনে ওভার ক্যারেড হয়ে যাওয়া দাঁতের মাজনের ক্যানভাসার বেকার ভৈরবের সঙ্গে কথোপকথন, তারপরে একটু আলোচনা, মার খাওয়া, নিজের দুর্ভাগ্যের কথা জানানো, শেষ পর্যন্ত ভৈরবের চরিত্রের আমূল পরিবর্তন এবং মাজনটা কিনে নেওয়া, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো এই আলোচনায় এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনায়। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।